রাত যখন গভীর হয়, তুমি যাও নাইট ক্লাবে নাচানাচি করতে, সিনেমায় যাও, পরনারীর সঙ্গে কথায় মত্ত হয়ে যাও, বন্ধুদের আড্ডায় গিয়া চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে যাও। এদিকে মাদ্রাসার ৮, ৯, ১০ বছরের ছোট্ট ছাত্র বালক ঘুম থেকে জেগে যায়। চারিদিক নীরব নিস্তব্ধ, পশু পাখিগুলো নীরব, এদিকে বাতিগুলো বন্ধ, অন্ধকার নীরব নিস্তব্ধ পরিবেশ। ছেলেটা ঘুমে থেকে জেগে নিজের বিছানাটা নিজে গুছায়া, মশারিটা খুইলা গুছায়া রেখা মেসওয়াক নিয়ে মেসওয়াক করতে করতে ওযুখানায় চলে যায়। ইস্তেনজা সেরে সুন্দরভাবে ওযু বানাইয়া একাকী এক জায়গায় একটা জায়নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায়া যায়। ছোট্ট বালক নামাজের সূরা তেলাওয়াত শুরু করে আর চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। নামাজ শেষে সালাম ফিরায়া তেলাওয়াত করে, জিকির করে, কচি দুইটা হাত আল্লাহর দিকে বাড়ায়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করে, আমার আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, অথবা আমার মা আছে, বাবা আছে, বড় গরিব, রিকশা চালক, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা। আল্লাহ, আমার মা বাবা আমাকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন মানুষ বানাবার জন্য। আয় আল্লাহ, ওই মা বাবা বলে দিয়েছিলেন দোয়া করার জন্য। আমার মায়ের বড় আশা ছিল, বাবার বড় আশা ছিল, মারা গেলে আমি জানাজা পড়াবো, তাও পারলাম না। জানাজা শেখার আগে, বালেগ হওয়ার আগে আমার মা বাবা বিদায় নিয়ে গেলে। আল্লাহ, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, আমার ছাত্র ভাইরা বাড়িতে চলে যায়, আমি যাইতে পারি না, ঠিকানা নাই। মাদ্রাসার বারান্দার পিলার ধরে দাঁড়ায়া বন্ধুদের বাড়ি যাওয়ার দৃশ্য তাকাইয়া তাকাইয়া দেখি। আল্লাহ, যখন মাদ্রাসার বন্ধে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ পাইয়া ঘুম ভেঙে যাইত। বেড়ার সঙ্গে কানটা লাগাইয়া শুনতাম। তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাই, আমার মা কাঁদেন, আমার বাবা কাঁদে, আর বলেন, আমার আল্লাহ, আমাদেরকে গরিব বানাইছেন, আফসোস করি না। বড়লোকের ছেলেরা যখন তরকারি কিনে খায়, আইসক্রিম কিনে খায়, আমার সন্তানকে 2টা টাকা দিতে পারি না যে আইসক্রিম কিনে খাবে। ওরও তো মনে চায় আইসক্রিম খাইতে। আল্লাহ, দুনিয়ার কিচ্ছু চাই না, আমার সন্তানকে আপনি কবুল করে নিয়ে। মাদ্রাসার বন্ধ যখন শেষ হয়ে যাইত, সকালবেলা আমার মা আমার কাপড় গুছাইতেন, ব্যাগে ভরতেন। ওই মাথার আঁচল দিয়া মা মুখটা ঢেকে 2 চোখের পানি টপ টপ করে ছেড়ে কাঁদতেন আর কাপড় গুছাইতেন। ব্যাগটা গুছাই আমার হাতের মধ্যে দিয়া 5টা টাকা দিয়া বলতেন, বাবা, বড়লোক যখন আইসক্রিম খাবে, তুই 1 টাকা দিয়া মুড়ি কিনা খাবি, তবু ওদের দিকে তাকাবি না। আমি ডাক দিয়া বলতাম, মা গো, 5 টাকায় কি হয়, আমাকে আর 10টা টাকা দাও। মা জবাব দিয়া বলতেন, ওরে বাবা, তোর পরীক্ষার ফি দিতে গিয়া ঘরে চাউল কিনতে পারি নাই, তোর কিতাব কিনতে গিয়া ঘরের চাউল কিনতে পারি নাই, না খাইয়া রইছি রে বাবা। তোর বাবা রাস্তায় রাস্তায় কাজ করে, কত কষ্ট করে তোকে মানুষ বানাবার জন্য। আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় নাই, আফসোস করিস না রে বাবা, আফসোস করিস না। আমার মা কপালে চুমু দিয়া ব্যাগটা কাঁধের মধ্যে দিয়ে আমাকে রওনা করায় দেন। বাবা সামনে হাঁটেন, আমি পেছনে। বাড়ি থেকে বের হওয়ার পর কত দূর যাওয়ার পর পেছনে তাকায় দেখি বাড়ির দরজায় গাছের আড়ালে আমার মা দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসের মধ্যে আমাকে উঠাইয়া সুপারভাইজারকে বলেন, এই সুপারভাইজার, আমার ছেলেটা স্বল্প পেট নাই, চেনে না, স্টেশনে নামাইয়া দিও। এতদিন জানতাম আমার বাবার তো এত কঠোর বাবা আর কেউ নাই, নির্দয় বাবা আর কেউ নাই।
কারণ বন্ধের পরে একটা দিন বাড়িতে বেশি থাকতে দিতেন না, দুষ্টুমিও করতে দিতেন না। মাদ্রাসায় গিয়া হুজুরদের বলে আসতেন, আমি আমার ছেলে চাই না, গোস্ত চাই না, হার কয়টা ফেরত চাই, তবু মানুষ বানায় দিবে। এগুলো বাবা বলতেন, মনে করতাম আমাকে সন্তানই মনে করেন না। কিন্তু আমি বাস ছাড়ার আগে জানালা দিয়া তাকায় দেখি, মনে করছি আমার বাবা চলে গেছে। কিন্তু জানালা দিয়া তাকায় দেখি আমার শক্ত বাবাটাই চোখের পানি ছেড়ে শিশুর মতো আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে। হায় আল্লাহ, আমার বাবা সেই বাবা দুনিয়ার মধ্যে না। আমার মাও দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমার পড়ালেখার খরচ আমি চালাইতে পারি না। হে মালিক রব্বে কাবা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق رسوله النبي الكريم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুঃখজনক, বয়ান শুনতে শুনতে তো অনেকে বুড়াই হয়ে গেছে, কিন্তু দরুদ পড়ার প্রতি কোনো গুরুত্ব তো দেখি না। উচ্চ আওয়াজে সকলে মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. الحمد لله الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ দুনিয়া সাজাইছেন তরতিব অনুযায়ী। আল্লাহর যত কাজ আছে সবগুলোর মধ্যে তরতিব রক্ষা করেছেন, উল্টা পাল্টা কোনো কাজ নাই। আল্লাহর তরতিব কত সুন্দর।
বোঝার জন্য একজন মানুষের দিকে তাকাও, যেখানে মাথা দরকার সেখানেই মাথা দিয়েছেন, যেখানে নাকের তরতিব দরকার, চোখের তরতিব দরকার, কপালের তরতিব দরকার, সেখানেই আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি চোখ দুইটা পেছনে দিয়ে দিতেন কেমন হতো? কথা কয় না, কয় ঠিক, তাহলে কি ভালো হইতো? কথা যদি না বোঝেন তাহলে তো বয়ান করে কাজ হইব না। আল্লাহর তরতিব, আল্লাহর সিরিয়াল অনেক সুন্দর। দুনিয়াতেও যারা তরতিব অনুযায়ী কাজ করেন, তরতিব অনুযায়ী ধারাবাহিক আমল করেন, আল্লাহ তাদেরকেও পছন্দ করেন। কিন্তু সূরাতুর রহমান এমন এক দামি সূরা, কোরআনের অন্য সূরার দাম নাই। কথা বলে না, সব দামি, এটাও দামি। আলোচনায় গুরুত্ব বোঝাবার জন্য বললাম সূরাতুর রহমান একটা দামি সূরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অন্তরে শান্তি দেওয়ার জন্য সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। এমন একটা দামি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ একটা তরতিব পরিপন্থী কথা বলে ফেলেছেন। কেমন তরতিব পরিপন্থী? বলেন, আমরা দুনিয়াতে আগে জন্মগ্রহণ করেছি নাকি মাদ্রাসায় ভর্তি হয়েছি? আওয়াজ দিয়া বলেন। তাহলে তরতিব বা সিরিয়াল কি? আগে জন্ম না শিক্ষা? জোরে বলেন। পরে? কিন্তু আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বললেন আর রহমান, এরপরে বললেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। খলাকতুল ইনসান, এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। অথচ আমাদের সিরিয়ালটা কি? আগে তারপরে। কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ আগে বললেন শিক্ষার কথা, পরে বললেন জন্মের কথা। তার মানে 30 পারা কোরআন আর কতটুকু স্মরণ রাখা যায়? এখানে আল্লাহ ছন্দপতন ঘটাইছেন। হ্যাঁ, দেখছো অবস্থা। এই যদি আলোচনা বুঝে, মানে একটু ধারণা যদি না থাকে, কোরআনে কোনো ছন্দপতন নাই, নাউজুবিল্লাহ, কোরআনে কোনো ভুল নাই, তাহলে আল্লাহ এখানে পরিবর্তন কেন করলেন? এই জবাবটা বোঝার আগে, জানার আগে জানতে হবে দুনিয়াতে মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে। এক প্রকারের মানুষ জন্মের মানুষ, বংশের মানুষ, বংশগত পরিচয়, জন্মগত পরিচয়। জন্মগত বা বংশগত মানুষ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না, শিক্ষা লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলে জন্মগত মানুষ হওয়া যায়। কিন্তু এই মানুষটার দাম আল্লাহর দরবারে 2 পয়সার দামও নাই। জন্মগত বংশগত মানুষটা যখন কোরআন শিক্ষায় উন্নতি করে, উন্নীত হয়, কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, এরপরেই আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। আল্লাহ আগে কোরআন শিখাইছেন দুনিয়ার জন্মের পরিচয়ের মানুষগুলোরে, এরপরে মানুষ বানাইছেন। তারপরে আল্লামাহুল বায়ান, মানুষ হইছে এখন কোরআন শিখে, এখন তার কথা শেখা শুরু। কোরআন শেখার আগে যেই কথা বলে, ওই কথারও কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বুঝেন নাই? কোরআন যারা শেখে আর শেখান, তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের 1 নম্বর জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন শেখার দ্বারা মানুষ মানুষ হয়। আর যারা কোরআন শেখে তাদের কথারই দাম, যাদের মাঝে কোরআন নাই তাদের কথারও কোনো দাম নাই। কে বলছেন? আওয়াজ দিয়া বলেন। কিন্তু এখন কোরআন যারা শিখছে, এই হুজুরদের কথার দাম আল্লাহর কাছে ঠিকই আছে, সমাজের কাছে নাই। কথা বলে না? যদি থাকতো প্রত্যেক সালিসি বিচার ব্যবস্থায় ইমাম সাহেবরে চেয়ারম্যান মেম্বাররা ডাকতেন, কারণ ইমাম সাহেবের কথার দাম। কথা বলে না? হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করছো, কিন্তু তোমার ডাক্তারি বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, ডাক্তার
অর্জন করছো, কিন্তু যদি তোমার শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষা না থাকে, তুমি ইঞ্জিনিয়ার হতে পেরেছো কিন্তু আল্লাহর দরবারে মানুষ হতে পারো না। তাহলে কোরআন যারা শেখে আর শেখান তাদের এত দাম কেন? কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়। কোরআন না শিখলে মানুষ হতে পারে না। এখন আপনার বিচার আপনি করেন, কারো কাছে যাওয়ার দরকার নাই। আপনি কোরআন জানেন কিনা, কোরআনের গুরুত্ব আপনার কাছে আছে কিনা, মাদ্রাসার গুরুত্ব আপনার কাছে আছে কিনা। আমাদের এখন কোমলমতি সন্তানগুলোকে মা বাবা গলা টিপে ওদের দিনকে মেরে ওদেরকে জাহান্নামী বানাচ্ছে মা বাবা। এখন মেট্রিক পরীক্ষা চলে না শেষ? যারা মেট্রিক পরীক্ষা শেষ করলো ওদেরকে দাঁড় করান সিরিয়াল দিয়ে, 1000 ছাত্রকে দাঁড় করান। মেট্রিক পরীক্ষার্থী 1000 ছাত্রকে দাঁড় করিয়ে সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, দেখেন পারে কিনা। কি করলেন নিজের সন্তান? গলা টিপে হত্যা করেছেন ওর ভবিষ্যৎকে, ওর পরকালকে আপনি টিপে হত্যা করে ফেলেছেন। অথচ সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না নাই? সবাই বয়ানের আগে এসে বলে, হুজুর মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব একটু বয়ান করেন। আমি ওই বয়ান আর করি না, আগে সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব সেই বয়ান আগে লাগবে। একটা সন্তান যখন মায়ের গর্ভে যাবে, যাওয়ার আগে তুমি যখন নিয়ত করেছো স্বামী স্ত্রী, আমরা যখন এক জায়গায় হব আল্লাহ যেন আমাদের সন্তান দান করেন, তখন থেকে দায়িত্ব শুরু হয়। কথা বলে না? রাত গভীর হবে, সুন্দরভাবে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে নাও। এরপরে আল্লাহর দরবারে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করেন। এরপর সন্তান যদি গর্ভে এসে যায়, সন্তানের মায়ের দায়িত্ব সন্তানের উপর। মা সন্তান গর্ভে নিয়ে বেপরদায় চলতে পারবে? গান শুনতে, পরপুরুষের সামনে যাইতে, কিন্তু সন্তান গর্ভে নিয়ে সারা রাত ঘরে গান চলে, কানের মধ্যে হেডফোন লাগায়া গান চাইরা সন্তান গর্ভে মা গান শুনতে শুনতে ঘুমায় যায়। কথিত আছে, ঘটনা সত্য মিথ্যা জানি না, আলোচনার জন্য নসিহতের জন্য এটা বড় কার্যকরী। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে একটা কথা আছে। উনি মায়ের গর্ভের থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। মায়ের কাছে জিজ্ঞেস করা হলো, আপনার ছেলে 18 পারাই কেন, 30 পারা কেন হলো না? মা জবাব দিয়ে বলেন, আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, সন্তানকে দুধ পান করাইতাম আর তেলাওয়াত করতাম, কিন্তু যখন 18 পারা হয়ে যাইত কোনো না কোনো কারণে আমার তেলাওয়াত বন্ধ হয়ে যেত, হয়তো প্রসাব করে দিত, না হয় অন্য কোনো ডাক আসতো। বাকি 12 পারা আমি অন্যভাবে পড়ে নিতাম, সন্তানকে কোলে নিয়ে পড়া হতো না। ঘটনাক্রমে প্রতিবার এভাবেই হতো দেখে 18 পারা মুখস্থ করতে পেরেছে। মা বাবা যদি ভালো হয়, সন্তানও, জোরে বলেন, সন্তান যখন গর্ভে থাকবে এই দায়িত্ব তোমার। সন্তান যাতে দুষ্ট না হয়। সন্তান গর্ভে নিয়ে মহিলাদের আড্ডায় গীবত করে বেড়াইতে পারবে না, মিথ্যা বলতে পারবে না। এ পর্দালির মা, সন্তান জন্ম হবে আধুনিকতার নামে। এখন তো ইসলামকে ধূলিসাৎ করা হচ্ছে। বিজ্ঞানের যত আবিষ্কার, সব আবিষ্কারের পেছনে যেমন একটা কল্যাণ বা মানুষের উপকার নিয়ত থাকে, তেমনি প্রত্যেক সৃষ্টির সাথে, বৈজ্ঞানিক সৃষ্টির সাথে আধুনিক সৃষ্টির সঙ্গে ইসলাম কিভাবে একটু নষ্ট করা যায়, ইসলাম ধ্বংস করা যায়, সেই পরিকল্পনা জুড়ে দেওয়া হয়। যেমন বর্তমানে, আগে স্লোগান ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই, এখন বলে দুটির বেশি নয়, একটি হলে। আমি কই তবু একটাও নাও, ওটা আরো ভালো। একটার দরকার নাই। এক লোক, আমি বরগুনা জেলায় মাহফিলে গিয়েছিলাম, বেশ আগের কথা, আমার কাছে এসে বলে, হুজুর দোয়া করেন একটা সন্তান যেন আল্লাহ দেন। 12 বছর এসে বিয়ে করছি, সন্তানের। আমি করেন কি? কয় পরিবার পরিকল্পনায় কাজ করি।
নাকি আল্লাহর পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগছে? আল্লাহর পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সংখ্যা যত বেশি হবে কিয়ামতের ময়দানে আমার গর্ব তত বাড়বে। এজন্য আল্লাহ রাসূল ঈদগাহ কম করতে বলেছেন, জুমা কম করতে বলেছেন। এলাকা ভিত্তিক একটা জুমার মসজিদ থাকলে, একটা ঈদগাহ থাকলে সব মানুষগুলো এক জায়গায় ঈদের নামাজ পড়তে আসবে, জুমা আদায় করার জন্য আসবে। নামাজ শেষে যখন বের হবে সব সুন্নতি লেবাস মনে হবে সব আল্লাহর রাসূলের উম্মতের দখলে এলাকা। এটা একটা গর্বের বিষয়, এটা একটা গর্বের বিষয়। কিন্তু ঘরে ঘরে জুমা, রুমে রুমে ঈদ, হ্যাঁ দুইটা ঈদ হয় না, এখন আরো ঈদ বানাইছে, টেরাকে টেরাকে ঈদ। কথা বলে না? তো ওরা যখন দেখলো এই স্লোগান দিয়ে কাজ হচ্ছে না, মুসলমানের সংখ্যা বাড়তেই আছে, ওদের এই স্লোগান দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়, একমাত্র মুসলমান উম্মত না বাড়ার কারণে ওরা যারা আছে ওরা তো এক দুইটার বেশি এমন সন্তান দেয় না। কথা বলে না? যখন দেখলো হচ্ছে না, তারা আধুনিক সিস্টেম বের করলো, সিজার। কি বের করছে? সিজার। আপনি দেখেন একটা আধুনিক পদ্ধতি, সুন্দর সিস্টেম, কষ্ট নাই। আরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট যদি মা ভোগ না করেন, সন্তানের প্রতি মায়াই তো আসবে না। আমাদের সন্তানগুলো নষ্ট কেন হচ্ছে বলছি। সিজারের মাধ্যমে সন্তান হলে ওই মহিলা দুইটা সর্বোচ্চ তিনটা, এর বেশি সন্তান নিতে পারবেন। ওই সন্তানের ডান কান বাম কান আযান ইকামত হচ্ছে না। হাসপাতালে হলে হয়? কথা বলেন না? আহারে, স্বামীও চাকরি করে, বউও চাকরি করে, ছেলে মেয়ে পালে কে? কাজের বুয়া যেই সন্তান লালন পালন করে ওই সন্তান তো কাজের বুয়ার মতোই হবে। হুজুরদের কাছে এসে কান্দাকাটি করে লাভ নাই যে মা বাবার খেদমত কেমনে করবে এই ওয়াজ করেন, তুমি নিজেই তো সন্তানের দায়িত্ব পালন করো নাই। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সন্তানকে শেখানো, এটা বিশাল আলোচনা, আমার ওইটা দায়িত্ব না, ওইটা আলোচনার আজকে বিষয় না, তবুও বলে দিলাম। সন্তান ভূমিষ্ঠ হবে, ডান কানে আযান বাম কানে ইকামত। এক সপ্তাহের মধ্যে সুন্দর ইসলামী একটা নাম রাখা, চুল কামানো, আকিকা দেওয়া সামর্থ্য থাকলে। এখন নাম, ওরে নাম ফোন দিয়া কয় হুজুর 2 অক্ষরে একটা নাম জানেন কি? 9 একারে না, নাট নাট। 3 অক্ষরে নাম চাইলে বল্টু, 4 অক্ষরে নাম চাইলে ট্যাবলেট। কয় হুজুর এটা কেমন কথা? আরে এইটাই কথা মিয়া। তুমি 2 অক্ষর 3 অক্ষর কেন খোঁজো? বলো সুন্দর একটা নাম দেন, কিয়ামতের ময়দানে নামও নাজাতের উসিলা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কয়েকটা রূপ হবে, কখনো কাহার, কখনো রহমান রহিম, কখনো গফফার। আল্লাহর যখন গফফার বা রহমান রহিমের রূপ থাকবে, দয়ার রূপ, আপনার জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। একটা নেকের অভাবে জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগায়া হাতে পায় টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামী বারবার ফিরে ফিরে আল্লাহর কুরসির দিকে তাকাবেন। আল্লাহ বলবেন, কিরে তাকাস কায়ে, ওরে দিকে নিয়ে আয়। কি হইছে? জাহান্নাম কা? আল্লাহ একটা নেকের অভাব। কয় একটা নেকের অভাবে জাহান্নামে যাবি? আল্লাহ রূপটা তখন কি? দয়ার রূপ, মাফের রূপ, কহার না। বলবেন দেখ কোন আমল আছে নি, খুঁজে বাইর কর। নাই। শেষ পর্যন্ত তোর নাম কি? আব্দুল করিম। আমার নামের সাথে মিলে, যা জান্নাত। তুমি তখন বলবা আমার নাম সাগর, আমার নাম আকাশ। কয়দিন আগে একটা পোস্টার দেখছি, একজনের নাম চিনি আর একজনের নাম বিস্কুট। সত্য সত্য, পোস্টারের মধ্যে দেখছি। জাপান, ইরান, ভুটান, মানুষের নাম। কয়জন ভালো নাম আছে, কই খেতার তলে। দুনিয়ায় তোমাকে যেই নামে মানুষ ডাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নামেই ডাকবেন। সন্তানের সুন্দর একটা নাম রাখা সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব। এরপরে সন্তান যখন
কথা বলতে শুরু করবে, কথা বলা শুরু করবে, সর্বপ্রথম তুমি শিখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি তো শিখায় না, কি যে শিখায়। এরপরে সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, 6-7 বছর হয়ে গেছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখা ফরজ। ইলমে দ্বীন শেখা ফরজ। জোরে বলেন ফরজ। সন্তানকে মাদ্রাসায় পড়ায়া ইলমের ফরজিয়াত শিখানো মা বাবার দায়িত্ব। কতটুকু শিখতে হবে? দাওরা পাস করা শর্ত না, কামেল পাস করা, মুফতি মাওলানা হওয়া শর্ত না। এতটুকু শিক্ষা দিতে হবে, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এগুলো শিখতে হবে। কি কি পাক, কি কি না পাক, কি কি হালাল, কি কি হারাম, কি কি জায়েজ, কি কি না জায়েজ, এগুলো শেখাতেই হবে। মুসলমান ইমানদার, সন্তানের প্রতি তুমি দায়িত্ব পালন করলে না। আমাদের ছেলেরা, আমাদের যুবকরা দিন জানে না, এর চাইতে বড় ধ্বংসের আর কোনো কারণ থাকতে পারে না। এই সমাজে অশান্তি, মুসলমানের মধ্যে ইসলাম নাই, মুমিনের মাঝে ঈমান নাই, কুফরি, শিরক, বেদাত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কোরআন যারা শেখে আর শিখান, মাদ্রাসার ছাত্র শিক্ষকের এত দাম কেন? কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন শেখার দ্বারা মানুষ মানুষ হয়। কোরআন যারা শেখে আর শেখান তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের 2 নাম্বার জবাব আল্লাহ পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদের জানায় দেন, قل هل يستوي الذين يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? একটা কথা হলো সাধারণ নফি করা। আপনি বলে দেন যারা জানে আর জানে না তারা সমান না, বলে দেন। আমি আপনাকে বললাম আপনি যে কাজটা করছেন ভালো হয় নাই, এটা এক ধরনের নফি। আর হরফে ইস্তেফহাম দিয়ে আপনার থেকে আমি উত্তর আদায় করছি, এই ভাই আপনি যে কাজটা করছেন আপনিই বলেন ঠিক করছেন। একটা হলো আমি বলে দিলাম ঠিক হয় নাই, আর আপনার থেকে আপনার ঠিক না হওয়া কথাটার উত্তর আদায় করতেছি, স্বীকারোক্তি আদায় করতেছি। পয়গম্বর আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? কখনো না। যারা ইংরেজি জানে আর যারা জানে না সমান না। যারা ইঞ্জিনিয়ার নয় তারাও সমান না। যারা ডাক্তার নয় তারাও সমান না। কিন্তু আল্লাহ আয়াতের মাধ্যমে এই ব্যবধান বুঝান নাই। আল্লাহ বুঝাইছেন যাদের মধ্যে কোরআন আছে আর যাদের মধ্যে কোরআন নাই তারা কোনোদিন সমান হতে পারে না। রাত আর দিনের মধ্যে যত ব্যবধান, যাদের মধ্যে কোরআন আছে আর কোরআন নাই তাদের মাঝেও ততটা ব্যবধান। অনেকগুলো জবাবের 3 নাম্বার জবাব, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের পূর্ব মুহূর্তে একাকিত্ব জীবন অর্জন করেছিলেন, ধ্যান করতেন, কি যেন ভাবতেন। শেষ সময় হেরা গুহা অবলম্বন করলেন। হেরা গুহার থেকে মাঝে মাঝে বাসায় ফিরতেন, শেষ দিকে আর বাসায় ফেরেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য কষ্ট করে মহিলা মানুষ হেরা গুহায় যারা হজে গেছেন, এখন অনেকে ওঠে, সেখানে রাস্তাও আছে, অনেক দূর গাড়িতে ওঠা যায়, মাঝে মাঝে আবার বিশ্রামের জায়গা আছে, দোকানও আছে। এরপরে অনেক মানুষ যাইতে পারে না।
আমি একজন জওয়ান মানুষ, যুবক মানুষ, আমি নিজেই যাইতে পারি নাই, হাঁপায়া শেষ পর্যন্ত বাধ্য হয়ে নেমে গেছি। কিন্তু ওই সময় যারা মিডল ইস্টে থাকেন বা সৌদি আরব গিয়েছেন, আদি যে পাহাড়গুলো আছে দেখবেন, ওই পাহাড়ের পাথরগুলো ধারালো, চতুর্দিকে ধারালো, উঠতে গেলে পা কেটে যাবে। ওই সময় হেরা গুহা কত ভয়ঙ্কর ছিল বুঝে নেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত আমার রাসূলের জন্য তার স্বামী খাবার পাকাইয়া হেরা গুহায় নিয়ে যাইতেন। নারীদের জন্য এখানে বড় এক শিক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে করতে সোমবারের একদিন জিবরাইল এলেন, এসে বললেন, ইকরা, হে পয়গম্বর আপনি পড়েন, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা কারি, আমি পড়তে পারি না, আমি পড়ার মতো যোগ্য নই। এখানে তিন ধরনের কওল আছে। আমি আমার আলোচনার জন্য যেটা দরকার ওটা বলবো। চেপে ধরার ব্যাপার আছে, এরপরে কয়েকবার পড়ার ব্যাপার আছে। আমি যেটা বলা আমার আলোচনার জন্য আমি ওটা বলবো। জিবরাইল বললেন ইকরা, নবীজি বললেন আমি পড়তে পারি না। জিবরাইল আবার বললেন ইকরা, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা, নবীজি বললেন আমি পড়তে পারি না। এবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর আপনি পড়েন, হে মুহাম্মদ আপনি পড়েন, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কথা বুঝবেন, যখনই বললেন আপনার রবের নামে পড়েন, আপনার আল্লাহর নামে পড়েন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। রাসূলের উপরে সর্বপ্রথম এই 5 আয়াত নাজিল হয়। এরপরে 3 বছরে আর কোনো ওহী আসে না, আয়াতও নাজিল হয় না। 3 বছর পর সূরা মুদাসসিরের মাধ্যমে 30 পারা ধারাবাহিকভাবে আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হতে থাকে। ও মুসলমান ইমানদার, দেখেন আল্লাহ রাসূলকে জিবরাইল যতক্ষণ বললেন আপনি পড়েন, রাসূল পড়েন নাই। যখনই বললেন আল্লাহর নামে পড়েন, পড়া শুরু করেছেন। কারণ এতক্ষণ শুধু পড়ার কথা বলছেন, আল্লাহর রাসূল পড়েন নাই। আল্লাহর নামে পড়তে বলার পর পড়া শুরু করেছেন। অতএব বোঝা গেল আল্লাহর নামের পড়ার নামই হলো শিক্ষা। যেই পড়ায় আল্লাহর নাম নাই, যেই শিক্ষায় আল্লাহর শিক্ষা নাই, ওই শিক্ষা দুনিয়ার সাময়িক কাজে লাগলেও পরকালে কোনো উপকারে আসবে না। আল্লাহর নামের শিক্ষা কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহর নামের শিক্ষা কোন শিক্ষা? এজন্য কোরআন যারা শেখে আর শেখান তাদের দাম দুনিয়ার সব থেকে বেশি। অনেকগুলো জবাবের শেষ জবাব দেব, আর অনেক জবাব আছে, শেষ জবাব দেব। এই জবাব বোঝার আগে, জানার আগে আমাদের কিছু কথা বুঝতে হবে, জানতে হবে। কোরআনের প্রধান দিক দুইটা। কয়টা? আপনারা বিরক্ত? আমি একটু সময় দিই, বিরক্ত হলে 10 সেকেন্ড সময়, যারা যাওয়ার যেতে পারে। সব গেল আপত্তি নেই, বয়ান যে স্টাইল আছে এভাবেই চলবে, এই গুরুত্ব দিয়েই চলবে। 10 সেকেন্ড সময় দিলাম, যারা যাওয়ার যেতে পারেন। সময় শুরু এখন। এই পোলাপান সময় গুনিস, 10 সেকেন্ড পর আমার কবি যে সময় শেষ। কি শেষ হয় নাই? এখন আর কেউ উঠতে পারবেন না। যদি আপনি ওঠেন বসায় দেব, লজ্জা পাবেন। যদি এরপর লজ্জা না পান উঠে যান, আমিও উঠে যাব আপনার সাথে সাথে, এবং বলে যাব এই লোক উঠছে এই জন্য আমি উঠে যাইতেছি। কি এখন যদি কেউ চিন্তা করেন সর্বনাশ, তো ভাবছিলাম হুজুরা তো এমনি বলে, পরে আর উঠলে কি হইব, কিন্তু এখন তো দেখি ভেজাল। কি করি, এই যে যাদের মনে এখন একটা কি করি একটা টেনশন আর চিন্তা চলে আসছে, তাদের জন্য আরো 5 সেকেন্ড লাকি চান্স। যদি উঠতে চান এখন উঠতে পারেন, সময় শুরু 5 সেকেন্ড। বাস
উঠলেন না কেউ, দোয়া শেষ হয়ে আমি এখান থেকে বের হব, তারপরে আপনারা উঠবেন, এরা করতে পারবেন না। আমি কিন্তু কথাটা নরমালে বলছি, তবে সিরিয়াস নিয়ে নেন কথা, ঠিক আছে? নরমালে বললো এই কথা অনেক আবেগ আছে, অনেক গুরুত্ব আছে। ওই যে দেখছেন মোরাইয়া এখন উঠে, এতক্ষণ টাইম দিয়ে উঠে নাই, এখন উঠে। হ্যাঁ, কোরআন যারা শেখে আর শেখান, এদের এত দাম কেন? অনেকগুলো জবাবের কয়েকটা জবাব দিলাম, এবার ফাইনাল জবাব। কোরআনের প্রধান দিক দুইটা। কয়টা? জোরে। এক নম্বরে শব্দ, শব্দ ছাড়া কোরআন হবে না। এক নম্বরে শব্দ ছাড়া কোরআন। দুই নম্বরে অর্থ, শব্দ আছে অর্থ নাই, চলবে? হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা সিং তারা হাট্টিমা টিম টিম। শব্দ আছে যেমন তেমন, অর্থ আছে? যার অর্থ নাই ওই শব্দের কোনো, আর শব্দ না থাকলে বাতিনি ভাবে তো কিছু হবে না। তো কোরআন কি কোরআনে ঝামেলা আছে নাকি? এই চিন্তা মনে আইলেও তো ঈমান শেষ। এজন্য তাফসীর জানতে হয়। আপনি কি দেখেন নাই? দেখা দ্বারা দেখা উদ্দেশ্য নয়, দেখা দ্বারা শোনা উদ্দেশ্য। আপনি কি শোনেন নাই? আপনি কি জানেন নাই? সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু আমরা তো দেখি শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়, আম যদি মিষ্টি হয় আমের প্রশংসা করা হয়। এবার আমাকে বলেন, শিল্পীর কণ্ঠ নিজে থেকে বানাইছে না কেউ দান করছেন? কে দান করছেন? জোরে বলেন। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা কে দান করেছেন? যদিও দেখা সত্ত্বে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। কোরআনের প্রধান দিক কয়টা বলছিলাম? এক নম্বরে, দুই নম্বরে। এই দুইটার মধ্যে দিয়ে কি বের হয়? এই কোরআন যারা বোঝে, সর্বশেষ কোরআনের মাধ্যমে মানুষের আত্মা শুদ্ধ হয়। এজন্য যারা কোরআন শেখে আর শিখান তাদের দাম দুনিয়ার সবার থেকে বেশি। বলবেন আত্মা শুদ্ধ হলেই কেন এত দাম? জান্নাত তারাই পাবে যাদের আত্মা শুদ্ধ। জান্নাতের দাম আছে না নাই? অতএব জান্নাত যাদের আত্মা শুদ্ধ তারাই দামি, কারণ আত্মা শুদ্ধ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর আত্মা শুদ্ধ যেহেতু কোরআনের মাধ্যমে হয়, কোরআন দামি। কোরআন যেহেতু দামি, কোরআন যারা শেখে আর শেখান তারাও দামি। কোরআনের মাধ্যমে যে আত্মা শুদ্ধ হয়, একটা ঘটনা বলি, উদাহরণ দেই। কি বলেন? এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করেছেন মুসলমানেরা। 750 থেকে 800 বছর পর্যন্ত শাসন করেছে মুসলমানেরা। 1603 খ্রিস্টাব্দে ব্রিটেন থেকে মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট একটা কাফেলা মহাভারতে প্রবেশ করে। ব্যবসার অজুহাত দিয়া সাইনবোর্ড লাগায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত উদ্দেশ্য ছিল মহাভারতের ব্যবসায়িক খাতগুলো দখল করা। আমি প্রায় সময় বলে থাকি, যদি কেউ কোনো রাষ্ট্রের কর্তৃত্ব আদায় করতে চায়, মন্ত্রিত্ব লাগে না, প্রধানমন্ত্রী হওয়া লাগে না। রাষ্ট্রের চাবিকাঠি যদি রাষ্ট্রের চালিকা শক্তি যদি চাকাটা ধরে রাখতে চায়, দুই জায়গার যে কোনো এক জায়গাকে তার দখল করতে হবে। একটা হলো অর্থনৈতিক খাত, আর একটা হলো মিডিয়া। বাংলাদেশের মিডিয়া ইমানদারের হাতে না নাস্তিকের হাতে? এজন্য রাত 12টার পর মোসওয়ালা মুরগিরা আইসা টিভির বাক্সে বসে বড় বড় লেকচার দেয়, মনে করে ওরাই দেশের মালিক। অথচ ওই সময় সব ঘুমাই আমরা, কথা বলে না। কিন্তু মিডিয়াটারা দখল করতে পেরেছে। এজন্য সরকার নাস্তিকদের ব্যাপারে কখনোই কঠোর পদক্ষেপ নিতে পারে নাই বা সক্ষম হয় নাই।
এই উপমহাদেশ তখন ব্যবসায়িক সমস্ত খাতগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্রিটেনের ব্রিটিশরা এসে ইংরেজরা এসে মহাভারতের সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করে নেয়। 50 বছর পর্যন্ত সাধনার পর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমার আলোচনার জন্য যতটুকু দরকার ততটুকুই বলবো। 50 বছর ষড়যন্ত্রের মাধ্যমে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয় ইংরেজরা। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকেই শুরু হয় সারা মহাভারতের যত মাদ্রাসা মসজিদ ছিল সব মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেয়, মাদ্রাসা মসজিদের জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে দেয়, ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলানো হয়। খায়বার থেকে দিল্লি পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোন গাছের শাখা বাকি ছিল না যেখানে ইংরেজরা ওলামায়ে কেরামের ফাঁসি দেয় নাই। ওলামায়ে কেরামকে সুরের চামড়ায় পেঁচাইয়া জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা দিছে। ওই ইংরেজরা এত অত্যাচার করলো, এত অত্যাচার করলো, যখন দেখলো মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে 1806 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মহাভারতের জনগণকে আহ্বান করেছেন, হে মহাভারতের জনগণ, ইংরেজদের অত্যাচার থেকে যদি মুক্তি পাইতে চাও, মা বোনদের ইজ্জত যদি রক্ষা পাইতে চাও, আসো সবাই ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করতে হবে, যেই আন্দোলনের নাম হবে ইংরেজ খেদাও আন্দোলন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির আহ্বানে মহাভারতের লক্ষ লক্ষ মুসলমানেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলতে 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 বহু বছর যুদ্ধ চললো। ইংরেজরা দেখে মুসলমানদের সাথে কেন পারা যায় না, জরুরি ভাবে 1864 সালে ওই ব্রিটেনের রাজধানী ব্রিটেনে গিয়া তারা একটা গোল মিটিং করলো। ব্যাপারটা কি? প্রশাসন আমাদের, অস্ত্র আমাদের, অর্থ আমাদের, জনবল আমাদের, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের জনবল নাই, মুসলমানদের নেতৃত্ব প্রায় ছিন্ন করে দেওয়া হয়েছে, সব ফাঁসিতে ঝুলাইয়া দিলাম, ওদের কাছে টাকাও নাই, এরপরেও মুসলমানদের সঙ্গে কেন পারি না, ওদের সাথে পারি না কেন? 3টা কারণ বের করছে। এর মধ্যে একটা কারণ বলছি, ইতিহাস বলবো না, আমার আলোচনার যে গতি, যেদিকে দরকার, যেটা উত্তুক উত্তুক বলে যাচ্ছে। 3টা কারণ বের করছে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো মুসলমানদের অস্ত্র নাই, বোমা নাই, অত্যাধুনিক কোন আগ্নেয়াস্ত্র নাই, কিন্তু মুসলমানদের একটা অস্ত্র আছে, যে অস্ত্রের সামনে আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা ভোতা হয়ে যায়। ওই অস্ত্রের নাম কি? বলে অস্ত্রের নাম ঈমান। ঈমান, ওদের ঈমানে এত পাওয়ার, আমাদের কোন অস্ত্র ঈমানের সঙ্গে, ঈমানের সামনে দাঁড়াইতে পারে না। বলে ঈমান যদি অস্ত্র হয় তাহলে তো ধারও দেওয়া লাগে। কয় ধার দেওয়ার জিনিস আছে? বলে কি? কয় কোরআন। কোরআন যত পড়ে ঈমানি অস্ত্রে তত ধার বাড়ে, কোরআন যত তেলাওয়াত করে ঈমানি অস্ত্রে তত ধার পড়ে, ধার বাড়ে। আপনি তো কোরআনের মর্মই বুঝলেন না, আপনার মনে ব্যথা, দুঃখ দিয়েছে মানুষ, আপনার বিবি আপনাকে ভুল বুঝেছে, মা বাবাও ভুল বুঝেছে, সন্তানও ভুল বুঝেছে, ভাই বন্ধু ভুল বুঝেছে, আপনি যেখানেই যান কোনো শান্তি নাই। আমি একটা প্রেসক্রিপশন দিয়া গেলাম, রাত যখন গভীর হয় সুন্দরভাবে ওযু বানায়া নামাজে দাঁড়ায়া যান, নামাজ শেষে তেলাওয়াত করেন, মন লাগায়া তেলাওয়াত করেন, তেলাওয়াত করবেন আর ভাববেন আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি। কোরআন তেলাওয়াত শেষ, কোরআনটা বুকের সাথে জড়ায় নেন, তাৎক্ষণিকভাবে দুনিয়ার সব পেরেশানি অন্তর থেকে হাওয়া। এটা কোরআনের মুজিজা। কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। আগের দিনে গ্রাম অঞ্চলের রাস্তা দিয়ে হাঁটলে ঘরের মধ্য থেকে মহিলাদের গুনগুন আওয়াজের কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাইত, আর এখন ধুমধাম ধুমধাম চলতেছে, কথা বলে না? আগে মক্তব একটা আওয়াজ ছিল ফজরের নামাজের পর, মসজিদের খাদেম বা ইমাম অথবা মুয়াজ্জিন মাইকে বলতেন এলাকার ছেলেমেয়েরা মক্তব খোলা, তাড়াতাড়ি চলে এসো। মা বাবা ও সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া মক্তবে পাঠায়া দিতেন। কিন্তু এখন আর মক্তব নাই, মক্তব নাই, কারণ ফজরের আগেই কেজি স্কুল শুরু হয়ে যায়।
বুঝেন, শিক্ষার উন্নতি ঘটাইছে। ওই যে বলছিলাম বিজ্ঞানের যত আবিষ্কার প্রত্যেকটার সাথে ইসলামের ক্ষতির চিন্তা আছে। স্কুল করছে, আধুনিক করেছে, শিক্ষার মান বাড়াইছে, কিন্তু মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করে সকালেই স্কুল চালু হয়। একবারও মাথায় ঢুকান নাই, একবারও মাথায় ঢুকান নাই। মুসলমান ইমানদার, মুসলমানের অস্ত্রের ধার হয় কিসে? ঈমানে কিসে ধার হয়? কোরআন তেলাওয়াত। কোরআন যত তেলাওয়াত করে ঈমান তত বাড়ে। হ্যাঁ, কোরআনে আছে না, একটা ভুলে গেলাম, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমান। ঠিক আছে, কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে, ঈমানে পাওয়ার বাড়তে থাকে। আমরা হুজুররাও তো এখন আর তেলাওয়াত করি না। এখানে আলেম যারা আছেন, মাদ্রাসার ছাত্ররা করে নিয়মিত, শিক্ষকরাও হয়তো কিছু কিছু করেন, কিন্তু এই জড়িতর বাইরে যারা আমরা হুজুররা আছি, এই আমরা ওয়াইজরাও তেলাওয়াত তো করি না ঠিক মতো। 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে 22-23 নাম্বার পারা মিলিত সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জোহরের নামাজের পরে 26 নাম্বার পারার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আসরের নামাজের পরে 30 নাম্বার পারার প্রথম সূরা সূরাতুন নাবা তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে সূরাতুর রহমানের পরে সূরা 27 নাম্বার পারার সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এশার নামাজের পরে 29 নাম্বার পারার প্রথম সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবেন। আর যদি সম্ভব হয় দৈনিক কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করবেন। ঘরের মা বোনেরা, ঘরের মধ্যে কোরআন ঢুকাও, কোরআনের আওয়াজ জারি করে দাও। যেই ঘরে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের আয়াত আছে, কোরআনের আওয়াজ আসে, ওই ঘরের মধ্যে ইবলিস কোনোদিন প্রবেশ করার দুঃসাহস দেখাবে না। মুসলমান ইমানদার, কোরআন পড়ে অস্ত্র ধার বাড়ায় বলে? হ্যাঁ, 3টা মিশন, এর মধ্যে একটা মিশন 1867-64 থেকে 67 সাল, এই 3 বছর মহাভারতের লাইব্রেরিগুলোতে যত কোরআন আছে সব কিনে কিনে আমাদের টাকায় আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। মুসলমান যাতে কোরআন পড়তে না পারে, ঈমানি অস্ত্র যাতে ধার না হয়। ওরা কোটি কোটি টাকা খরচ করে কোরআন পড়াইছে ঈমান নষ্ট করার জন্য, আর আমাদের কোরআন কেউ কিনা পড়ায়ও না, কিন্তু আমরা এমনিই কোরআন পড়া ছেড়ে দিয়েছি। আপনার কাছে কি একটু আফসোস লাগে না আমি কোরআন জানি না বা কোরআন জানি পড়ি না? একটু কি আফসোস লাগে না? একবারও কি চিন্তা হয় না? হাজার হাজার জাসুস দালাল পাঠায় দিছে, গোয়েন্দা পাঠায় দিছে, যাও মহাভারতে যাও, কোরআন আগুন দিয়া জ্বালাও, অবশ্য করে দাও। কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে, হঠাৎ করে এক ইংরেজ দালাল বন্ধুর সঙ্গে মুসলমান বন্ধুর দেখা হয়ে যায়। ইংরেজ ডাক দেয়া বলে, ভাই মুসলমান বন্ধু, তোমরা আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না। বলে, কেন? যেই কোরআন পড়ে তোমাদের ঈমানে অস্ত্রে ধার বাড়াও, ওই কোরআন আমরা আগুন দিয়া জ্বালা দিছি, আর বাকি নাই, যতটুক বাকি আছে তাও পুরাই দেব, তোমরা আর ঈমানি অস্ত্রে ধার বাড়াইতে পারবা না। মুসলমান বন্ধু একটা মুস্কি হাসি দিয়া বলেন, ওরে নাফরমান, বল যে কোরআন পড়াও দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো। কি দিয়া বানানো? কাগজ দিয়া বানানো। ভেতরে কি আছে? কালো কালি দিয়া লেখা। হাত আসেনি? নাই। পা আসেনি? নাই। জবান আসেনি? নাই। কথা বলতে পারেনি? না, পারে না। প্রতিবাদ করতে পারেনি? না, পারে না। কাগজের কোরআন, কালো লেখার কোরআন, হাত নাই, পা নাই, এমন কোরআন পড়ায়া বাহাদুরি দেখাও। তুই তো জানোসই না আল্লাহর এমন কোরআন আছে, যেই কোরআনের হাত আছে, পা আছে, জবান আছে, কথা বলতে পারে, তোরে থাপড়াইতেও পারে। কি বলিস? এমন জীবন্ত কোরআন আছে, ওইটার সন্ধানই তো দরকার। যেটা কোরআন পড়াইয়া প্রমোশনটা লই এলো তাড়াতাড়ি, ওটা আমাকে দেখাও। দেখবি? চল।
যারা ইন্ডিয়ায় গেছেন, দিল্লি শাহী মসজিদের পাশে এখনো একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ওইটাই কিনা জানি না। দিল্লির শাহী মসজিদের পাশে একটা হিফজখানা মাদ্রাসায় চলে গেলেন মুসলমান বন্ধু ইংরেজ দালালকে নিয়ে। মাদ্রাসায় গিয়ে হাফেজ সাহেবকে ডাক দিলেন, হাফেজ মেহমান নিয়ে আইছি, আমাকে একজন হাফেজ দেন। ছাত্র বালক, 8-10 বছরের একটা বালক যে কোরআন মুখস্থ পড়তে পারে, কোরআনের হাফেজ হয়ে গেছে। বালক একটা দিয়েছেন, কোরআন যার মধ্যে আছে দামি অন্যরকম, দামি আলাদা, অনেক দাম, অনেক দাম। এলাকায় একটা মদখোর মানুষ, সবাই ঘৃণা করে, একদিন মারা গেছে। মানুষজন ঘৃণায় জঙ্গলে ফেলায় দিয়েছে। এই কথা শুনেন ভালো করে, জঙ্গলে ফেলায় দিয়েছে। ওর জানাজা হবে না, মদখোর, অসভ্য, ওর জানাজা কি দেব? তৎকালীন সময় বিখ্যাত 3 জন বুজুর্গকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ওর জানাজা দাও সম্মানের সাথে। একদিন, 2 দিন, 3 দিন ব্যাপার, জানাজার প্রস্তুতি হলো, মানুষজন সব দাওয়াত দিলেন। এক হুজুর ঘোষণা দিলেন, এই যুবক সম্পর্কে কে কি জানো, কেন আমাদেরকে স্বপ্নে দেখানো হলো, কি করেছে? ও পিছনে মাদ্রাসার একটা ছাত্র চোখের পানি ছেড়ে কাঁদতেছে, দাঁড়াইছে, থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে, 2 চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কি তুমি কিছু জানো? বলে জানি। কি? আমি কোরআন তেলাওয়াত করি, মাদ্রাসার ছাত্র, আমার রুমের মধ্যে বসে আমি কোরআন তেলাওয়াত করি, হঠাৎ করে মোমবাতি নিভে গেছে, মোমবাতি শেষ হয়ে গেছে, কোরআন পড়তে পারি না, আমার কাছে টাকাও নাই। আমি একটা চিৎকার দিয়েছিলাম, আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করব, মোমবাতিটাও নাই, চলে গেল, মোমবাতিও শেষ হয়ে গেল, কেউ কি নাই আমাকে একটা মোমবাতি দেবে, আমি জ্বালায়া আলোতে কোরআন পড়ব। তখন এই মদখোর যুবক আমার এখান থেকে যাচ্ছিল, মোমবাতি কিনে এনে বলছে, এই লও, কোরআন পড়বা, মোমবাতি নাই, এজন্য তোমার কাঁদতে হবে, আমি যতদিন আছে কোরআনের খেদমত করব, যাও। এটা যে রাত্রে ঘটছে, ওই রাত্রি যুবক মারা গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, নিয়ত যেমন করবা ফলাফল তেমন পাইবা। কোরআনের দাম আছে না নাই? জোরে কোন? মুসলমান ইমানদার, ছোট্ট বালকের সামনে মুসলমান বন্ধু ডাক দিছেন, বাবা আয়। ইংরেজ দালালকে পাশে বসাইয়া মুসলমান বন্ধু বালককে ডাক দিছে, বাবা তেলাওয়াত শুরু করে দে, আর দেরি করিস না, তেলাওয়াত শুরু করে দে। ছোট্ট বালক তেলাওয়াত শুরু করেছে, কি মধুর আওয়াজের তেলাওয়াত, তেলাওয়াত করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে মুসলমান বন্ধুর 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। তেলাওয়াত সামনে যত আগায়, মুসলমান বন্ধুর কান্নাও বাড়ে। একটা সময় ছোট্ট বালক কিছু বুঝে না, বালেগ হয় নাই, ওর চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে। কোরআনের একটা পাওয়ার আছে না নাই? তেলাওয়াত করে আর কাঁদে। ইংরেজ কয় ব্যাপার কি, কি বলে কি পড়ে কিছুই তো বুঝি না, আবার কান্দে কাঁদে। একবার মুসলমান বন্ধুর দিকে তাকায় আর একবার হাফেজের দিকে তাকায়, কিন্তু একটা সময় তেলাওয়াত যখন গভীরে চলে গেল, এবার খ্রিস্টান, এবার ইংরেজের 2 চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়। তেলাওয়াত যত সামনে আগায়, কান্নাও তত পারে। তেলাওয়াত করতে করতে 30 পারা শেষ। কুল আউযু বিরাব্বিন নাস
ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس বালক কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, কোরআন খতম হয়ে গেছে। ইংরেজ একটা চিৎকার দিয়া বালকের দুইটা পা ধরে ধরছে, বাবা কোরআনের হাফেজ তেলাওয়াত কর বন্ধ করিস না। ওরে বাবা তেলাওয়াতের মধ্যে এত মজা এত মধু জানতাম না রে বাবা। মুসলমান বন্ধু, তুমি যদি আমার মায়ের দেশে যাও, আমার মাতৃভূমিতে যাও, তাদেরকে গিয়া বলবা তোমাদের সন্তান ভারতবর্ষে পাঠাইছিলাম মুসলমানদের কোরআন আগুন দিয়া জ্বালায়া দেওয়ার জন্যে, উল্টা ওই কোরআন তোমাদের সন্তানের অন্তরের কুফুরিকে জ্বালায়া পোড়াইয়া ঈমানের নূর ঢুকায়া দিছে। কোরআন যদি একটা কাফের মুশরিকের কুফুরকে জ্বালায়া পোড়ায়া ঈমান ঢুকায়া দিতে পারে, তুমি যদি মুমিন হও, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি তো আরিফ বিল্লাহ হয়ে যাইবা, তুমি আব্দুল কাদের জিলানী হয়ে যাইবা, তুমি বাইজিদ বুস্তামি হয়ে যাইবা, আশরাফ আলী থানভী হয়ে যাইবা, কাসেম নানুতুবি হয়ে যাইবা, হুসাইন আহমদ মাদানী হয়ে যাইবা, রশিদ আহমদ গঙ্গুহি হয়ে যাইবা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হয়ে যাইবা, কারি ইব্রাহিম হয়ে যাইবা, সৈয়দ ফজলুল করিম হয়ে যাইবা, আহমদ শফি হয়ে যাইবা। যার মধ্যে কোরআন আছে তার চাইতে দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কোরআনের দাম কত? এই কোরআন যারা শেখে আর শেখান, পড়ে আর পড়ান। আমার এই সমাজের মুসলমান নামধারী অনেকে বাঁকা নজরে তাকে জঙ্গি বলেও অপবাদ দেয়, আছে না নাই? কত দুর্বাহাদুরি হয়েছে, কত বড় ক্ষমতাওয়ালা হয়েছ। রিকশাওয়ালা দিনদার মানুষ, মাতবর $1 একটা উঠেছে রিকশায়, সামনে যাইতেছে, $1 হিসাব করতেছে, কি করবো কালকে, কারে মারমু কারে ধরমু, কেমনে ক্ষমতা দখল করা যায়। রিকশাওয়ালার জবানের মধ্যে আল্লাহ 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 গন্তব্যে চলে গেলেন, নামছে, ভাড়া দিতেছে, আর $1 জিগা, এই মোল্লা, টুপি দেখছে, দাড়ি দেখছে, আমাকে হুজুর করে অনেকে মোল্লা বলে ডাক দেয়, মুন্সি বলে ডাক দেয়, আছে না? মোল্লা সম্মানী শব্দ, মুন্সি সম্মানী শব্দ, কিন্তু আমার দেশে সম্মান না, তিরস্কার করে ডাকা হয়। অতএব মোল্লা মুন্সি ডাকা যাবে না, হয়তো হুজুর ডাকো, নাইলে ভাই ডাকো, দুইটা পছন্দ নইলে আব্বা ডাক, তিরস্কার করে ডাকে, মানে নিম্ন শ্রেণীর মানুষ, এ মুন্সি, এ মোল্লা ডাকে না। এ মোল্লা, ছেলে মেয়ে কয়টা? কয় স্যার 2টা ছেলে, দোয়া করবেন। কয় কি করে? কয় বড়টা হেফজ শেষ, এখন শুনাইতেছে, ছোটটার 20 পারা শেষ, আমার কলিজা ঠান্ডা, স্যার দোয়া করবেন। কয় কি করলি কি করলি, নিজে তো শেষ, বলা 2টারও শেষ করে দিল। বেচারার মনে খুব কষ্ট লাগছে, রিকশা চালাই এত কষ্ট করে ছেলে 2টার লেখাপড়া করাই, হাফিজ বানাইলাম আর এক হইতেছে শেষ করে দিছি। কতক্ষণ নিচের দিকে তাকায় থাকলো, এরপরে রিকশাওয়ালা মাথা উঠে কয় স্যার আপনার ছেলে মেয়ে কয়জন? কয় মেয়ে আমার নাই, 5টা ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা বৈজ্ঞানিক, আর একটা রাজনীতিবিদ, আর একটা পড়ে, আর একটা কি করে ভার্সিটিতে পড়ে, পলিটিক্সে কেবল জড়াইতেছে, 2 সাইড 10টা প্রেম টেম আছে, আছে মজাই আছে। স্যার আপনার ছেলেরা তো দেখা যায় সব প্রতিষ্ঠিত, অনেক দামি, তোদের মতো রিকশাওয়ালার চিন্তার আমাদের চিন্তা কি এক নাকি? জীবনও এক না। তবে স্যার বলে আপনি মারা যাওয়ার পর, আপনার বিবি মারা যাওয়ার পর আপনাদের জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটা সন্তানও বানাইছেন। চুপ,
স্যার ফেডওয়ালা স্যার মাতবর চুপ হয়ে গেছে। রিকশাওয়ালা এবার গর্জন দিয়ে উঠছে, বদমাশ অসভ্য, যেই বাবার সন্তান নিজের জানাজা দিতে পারবে না, সন্তানের বাবা নামের কলঙ্ক তুমি বাবা হওয়ার যোগ্যতা রাখো না, এত দাপট দেখাও, তুমি মা যাওয়ার পর তোমার সন্তান জানাজা দেওয়ার যোগ্যতা নাই, তোমার মতো অপদার্থ বাবা আর হতে পারে না। সন্তান বাবার জানাজা দেবে, এর চাইতে বড় ভাগ্যের আর গর্বের কি আছে? এই কোরআন ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন নাকি দুঃসম্পর্ক? তিরস্কার করবেন, জঙ্গি বলবেন, এখন একটু কমে গেছে মাশাআল্লাহ। বলে মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয়, মাদ্রাসাগুলো খতিয়ে দেখা দরকার। কয়েকদিন আগেও এক মন্ত্রী বলেছিলেন, আসলে মাদ্রাসার মধ্যে কি হয় শুনবেন নাকি? এটা বলে শেষ করে দিন। মাদ্রাসার মধ্যে কি হয় শোনেন। রাত যখন গভীর হয়, তুমি যাও নাইট ক্লাবে নাচানাচি করতে, সিনেমায় যাও, পরনারীর সঙ্গে কথায় মত্ত হয়ে যাও, বন্ধুদের আড্ডায় গিয়া চুরি ডাকাতিতে লিপ্ত হয়ে যাও। এদিকে মাদ্রাসার ৮, ৯, ১০ বছরের ছোট্ট ছাত্র বালক ঘুম থেকে জেগে যায়। যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, মা বিছানা বিছাইয়া দেওয়ার কথা, মশারিটা টানাইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার গোসল মা করাইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার কাপড়টা মা ধুইয়া দেওয়ার কথা, ওই ছেলেটা কুমিল্লা থেকে, ওই ছেলেটা চাঁদপুর থেকে, ঢাকা থেকে স্বল্প পেন্নাই মাদ্রাসায় এসে নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের খাবারটা নিজে খায়। মুসলমান একবারও কি চিন্তা করছো? মা বাবা ছেড়ে মাদ্রাসার ছেলেটা মাদ্রাসার মধ্যে থাকে, তুমি যাদেরকে অপবাদ দিয়া বলো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, শোনো কি হয়। এই ছেলেটা গভীর রাতে ঘুমের থেকে জেগে যায়, চারিদিক নীরব নিস্তব্ধ, পশু পাখিগুলো নীরব, এদিকে বাতিগুলো বন্ধ, অন্ধকার নীরব নিস্তব্ধ পরিবেশ। ছেলেটা ঘুমে থেকে জেগে নিজের বিছানাটা নিজে গুছায়া, মশারিটা খুইলা গুছায়া রেখা, মেসওয়াক নিয়ে মেসওয়াক করতে করতে ওযুখানায় চলে যায়। ইস্তেনজা সেরে সুন্দরভাবে ওযু বানাইয়া একাকী এক জায়গায় একটা জায়নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায়া যায়। ছোট্ট বালক নামাজের সূরা তেলাওয়াত শুরু করে, আর চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। নামাজ শেষে সালাম ফিরায়া তেলাওয়াত করে, জিকির করে, কচি দুইটা হাত আল্লাহর দিকে বাড়ায়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করে, আমার আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, অথবা আমার মা আছে, বাবা আছে বড় গরিব, রিকশা চালক, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা, আল্লাহ আমার মা বাবা আমাকে মাদ্রাসার মধ্যে দিয়েছেন মানুষ বানাবার জন্য। আয় আল্লাহ, ওই মা বাবা বলে দিয়েছিলেন দোয়া করার জন্য। আমার মায়ের বড় আশা ছিল, বাবার বড় আশা ছিল, মারা গেলে আমি জানাজা পড়াবো, তাও পারলাম না। জানাজা শেখার আগে, বালেগ হওয়ার আগে আমার মা বাবা বিদায় নিয়ে গেলে। আল্লাহ, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, আমার ছাত্র ভাইরা বাড়িতে চলে যায়, আমি যাইতে পারি না, ঠিকানা নাই। মাদ্রাসার বারান্দার পিলার ধরে দাঁড়ায়া বন্ধুদের বাড়ি যাওয়ার দৃশ্য তাকাইয়া তাকাইয়া দেখি। আল্লাহ, যখন মাদ্রাসার বন্ধে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ পাইয়া ঘুম ভেঙে যাইতো। বেড়ার সঙ্গে কানটা লাগাইয়া শুনতাম, তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাই, আমার মা কাঁদেন, আমার বাবা কাঁদে, আর বলেন, আমার আল্লাহ, আমাদেরকে গরিব বানাইছেন, আফসোস করি না।
বড়লোকের ছেলেরা যখন তরকারি কিনে খায়, আইসক্রিম কিনে খায়, আমার সন্তানকে 2টা টাকা দিতে পারি না যে আইসক্রিম কিনে খাবে। ওরও তো মনে চায় আইসক্রিম খাইতে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু চাই না, আমার সন্তানকে আপনি কবুল করে নিয়ে। মাদ্রাসার বন্ধ যখন শেষ হয়ে যাইত, সকালবেলা আমার মা আমার কাপড় গুছাইতেন, ব্যাগে ভরতেন। ওই মাথার আঁচল দিয়া মা মুখটা ঢেকে 2 চোখের পানি টপ টপ করে ছেড়ে কাঁদতেন আর কাপড় গুছাইতেন। ব্যাগটা গুছাই আমার হাতের মধ্যে দিয়া 5টা টাকা দিয়া বলতেন, বাবা বড়লোক যখন আইসক্রিম খাবে তুই 1 টাকা দিয়া মুড়ি কিনা খাবি, তবু ওদের দিকে তাকাবি না। আমি ডাক দিয়া বলতাম, মা গো 5 টাকায় কি হয়, আমাকে আরো 10টা টাকা দাও। মা জবাব দিয়া বলতেন, ওরে বাবা, তোর পরীক্ষার ফি দিতে গিয়া ঘরে চাউল কিনতে পারি নাই, তোর কিতাব কিনতে গিয়া ঘরের চাউল কিনতে পারি নাই, না খাইয়া রইছি রে বাবা। তোর বাবা রাস্তায় রাস্তায় কাজ করে, কত কষ্ট করে তোকে মানুষ বানাবার জন্যে। আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় নাই, আফসোস করিস না রে বাবা, আফসোস করিস না। আমার মা কপালে চুমু দিয়া ব্যাগটা কাঁধের মধ্যে দিয়ে আমাকে রওনা করায় দেন। বাবা সামনে হাঁটেন, আমি পেছনে। বাড়ি থেকে বের হওয়ার পর কত দূর যাওয়ার পর পেছনে তাকায় দেখি বাড়ির দরজায় গাছের আড়ালে আমার মা দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসের মধ্যে আমাকে উঠাইয়া সুপারভাইজারকে বলেন, এই সুপারভাইজার, আমার ছেলেটা স্বল্প পেট নাই, চেনে না, স্টেশনে নামাইয়া দিও। এতদিন জানতাম আমার বাবার থেকে এত কঠোর বাবা আর কেউ নাই, নির্দয় বাবা আর কেউ নাই। কারণ বন্ধের পরে একটা দিন বাড়িতে বেশি থাকতে দিতেন না, দুষ্টুমিও করতে দিতেন না। মাদ্রাসায় গিয়া হুজুরদের বলে আসতেন, আমি আমার ছেলে চাই না, গোস্ত চাই না, হার কয়টা ফেরত চাই, তবু মানুষ বানায় দিবে। এগুলো বাবা বলতেন, মনে করতাম আমাকে সন্তানই মনে করেন না। কিন্তু আমি বাস ছাড়ার আগে জানালা দিয়া তাকায় দেখি, মনে করছি আমার বাবা চলে গেছে। কিন্তু জানালা দিয়া তাকায় দেখি আমার শক্ত বাবাটাই চোখের পানি ছেড়ে শিশুর মতো আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। হায় আল্লাহ, আমার বাবা সেই বাবা দুনিয়ার মধ্যে নাই।